গ্যাসের চুলা অন করে কড়াই হালকা গরম হলে এতে তেল দিয়ে দিব। এরপর আমি মাসকলাইর ডালের বড়া দিয়ে দিব। চামচ দিয়ে বড়াগুলো আমি নেড়েচেড়ে ভেজে নিব। যখন বড়াগুলো ভাজতে ভাজতে লালচে হয়ে যাবে তখন আমি বড়াগুলো উঠিয়ে রাখবো। আবারও কড়াইয়ে তেল দিয়ে তেল মশলা দিয়ে দিব, একটা তেজপাতা দিব। আগে থেকে ধুয়ে কেটে রাখা শিম ও আলু দিয়ে দিব। এরপর আমি চামচের সাহায্যে ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিব। এতে আমি 1 চামচ মরিচ গুঁড়া, 1 চামচ হলুদ গুঁড়া ও 1.5 চামচ লবণ দিয়ে দিব। আবারও আমি তরকারিটা ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিব কিছু সময় ধরে। তরকারিটা কিছু সময় ভেজে নেওয়ার পর এতে আমি সিদ্ধ করার জন্য পানি দিয়ে দিব। তারপর আমি কেটে রাখা লাউ শাক দিয়ে দিব। তরকারিটি সিদ্ধ করার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছু সময়ের জন্য। তরকারির মধ্যে সিদ্ধের জন্য দেয়া পানি শুকিয়ে গেলে আবারও আমি তরকারিটা ভালোভাবে কষিয়ে নিব কিছু সময়ের জন্য। আগে থেকে বেটে রাখা সরিষা বাটা আমি দিয়ে দিব। ভেজে রাখা মাসকলাইর ডালের বড়াটা আমি তরকারির মধ্যে দিয়ে চামচের সাহায্যে তরকারিটা নেড়েচেড়ে নিব। সবশেষে তরকারির মধ্যে আমি 1 চামচ জিরা গুঁড়া দিয়ে দিব। তরকারি হয়ে গেলে গ্যাসটা আমি বন্ধ করে দিব। এভাবে করে মাসকলাইর ডালের বড়া দিয়ে সিম, আলু ও লাউ শাক খেতে কিন্তু দারুণ লাগে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।